আজকেই স্যারের সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে গেল। শ্রাবণ মাসের আরও একটা দিনের ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমি সকালে চা থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো দেখতেই পাচ্ছ চায়ের জল ফুটে গেছে, এখন এটা নামিয়ে নেওয়ার পালা। এরপর এটা মাকে দেব, মা লিকার চা খায়। মাকে চা দেওয়ার পরে আমিও একটু হরলিক্স খেয়ে নিয়েছিলাম। এরপর আমি জলখাবারে আজকে আলু ভেজেছি। তো আলু ভাজার পরে আমি সোজা চলে গেছিলাম বাগানে, কারণ এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, অনেক আগাছা জমে রয়েছে, তো সেগুলোই পরিষ্কার করার জন্য। আমি এখানে একটা গাঁদাল গাছ লাগিয়েছি, তো সেটা সামান্য বড় হয়েছে। একদমই ছোট লাগিয়েছিলাম, তার থেকে 2 আঙুল বেড়েছে আর কি। পাতাগুলো হচ্ছে আস্তে আস্তে। গাঁদাল পাতা আগে আমি খেতাম না, কারণ গাঁদাল পাতার থেকে একটা দুর্গন্ধ বের হয়, কিন্তু গাঁদাল পাতা খুব উপকারী। তো যাই হোক, আগে রান্না হলে পরে নানা গন্ধ শুঁঙেই মানে খেতে ইচ্ছা করতো না, তবে এখন গাঁদাল পাতার বড়া নিজেই বানাই। আচ্ছা, শুধু কি আমার সাথে এরকমটা হয়েছে, না তোমাদের সাথেও এরকমটা হয়েছে যে আগে গাঁদাল পাতা খেতে না, এখন খাও? বা যারা এখনও খাও না, অবশ্যই কমেন্টে একটু জানিও তো। তোমাদের সাথে গল্প করতে করতে গাঁদাল পাতার গোড়াতে যত আবর্জনা ছিল সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেছে, তবে উঠানে যেহেতু ফেলেছি, সেই নোংরাগুলো এখন ঝেঁটিয়ে নেওয়ার পালা। তো ভালো করে আমি এখন ঝাঁট দিয়ে এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। বাগানের কাজ সম্পন্ন করে আমি স্নান করে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিয়েছি এবং ঠাকুরের যত বাসনপত্র ছিল সেগুলোকেও ধুয়ে নিয়েছি। এখন বাগান থেকে ফুল সংগ্রহ করে নিচ্ছি, এই ফুল দিয়েই ঠাকুরকে আজকে পুজো দেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পুজো সেরে সকালবেলায় করে রাখা আলু ভাজা দিয়েই মুড়ি খেয়ে নিলাম। এখন আমি, দেবাংশু এবং দেবাংশুর মামা 3 জন মিলেই চলে যাচ্ছি একটু মার্কেটের দিকে। বর্ষাকালের দিকে গাছপালা পুরো সবুজ হয়ে থাকে, বেশ ভালোই লাগে দেখতে। আর আজকের ওয়েদারটাও বেশ মনোরম, বৃষ্টি হয়নি, তবে দেখো মেঘ মেঘ করে রয়েছে। কখন যে আবার বৃষ্টি নামে বলা মুশকিল। হঠাৎ করে যদি বৃষ্টি নেমে যায় তাহলে আমি, দেবাংশুর মামা আমরা 3 জনেই ভিজে যাব। আমি শ্রাবণ মাস পালন করছি, তাই আমি শ্রাবণ মাসে নিরামিষ খাচ্ছি, কিন্তু আমার বাড়ির মানুষগুলো কিন্তু শ্রাবণ মাস পালন করছে না, তাই তারা ননভেজ খাচ্ছে। আজকে সেই কারণের জন্য মাটন নেওয়া হচ্ছে, মাটন হবে, আর আমার জন্য পনির হবে। আর এইদিকে আমরা একটু বাজারের দিকে এসেছিলাম, সেখানে স্যারের সঙ্গেও দেখা হয়ে গেল, বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়া হলো। তারপরেই আমরা ওখান থেকে বেরিয়ে অন্য দোকানে যাই, কেনাকাটা করি, তারপর বাড়ি ফিরে আসি। বিকেলবেলা হয়ে গেছে আর বাগানেও চলে এসেছি। দেখো এখানটা সবুজ, কি সুন্দর লাগছে না? আর কিছু কিছু গাছ আমি লাগিয়েছি যেগুলো জলে কিছু নষ্ট হয়ে গেছে, যেমন এই দেখো, এটাতে আমি লাগিয়েছিলাম চন্দ্রমল্লিকা, তো একটু একটু পাতাগুলো রয়েছে, বাকি সব জলে নষ্ট হয়ে গেছে, বাকি যেগুলো তো বসিয়েছিলাম। তাই হোক, ছাড়ো। আমি হলাম মধ্যবিত্ত, তাই আমি আমার বেটুর প্যাম্পাসের প্যাকেটগুলোও ফেলি না, এগুলো আমি কাজে লাগাবো। এই প্যাকেটগুলোতে এখন আমি মাটি ভরবো, তার কারণ বেশ কয়েকটা গাছ আমি জোগাড় করেছি। হ্যাঁ, এগুলো কেনা নয়, এগুলো জোগাড় করা। একটা কাকিমা আমাকে এগুলো দিয়েছে, তার বাড়িতে ছিল। তো এখন এই মাটি ভরা টব, মানে গরিবের টবে আমি এখন চারা গাছগুলোকে ভালো করে লাগিয়ে দেবো। যারা যারা ফুল গাছ লাগাতে ভালোবাসে, ফুল গাছ লাগায়, তারা একমাত্র জানে যে কতটা খাটতে হয়, তবে এক গাছ ফুল ফোটে। তো সেম ব্যাপার, আজকে আমি এইগুলো করতে বেশ অনেকটা সময় ব্যয়ও করেছি, প্লাস এই জায়গাটা এখন নোংরাও হয়েছে। এখন এই জায়গাটা ভালো করে আমি পরিষ্কার করে নেব। যত প্যাকেট আছে সেগুলো একটাও ফেলবো না, সেগুলো আমি তুলে রেখে দিয়েছি। আর এই জায়গাটা এখন ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি।
এত বৃষ্টি হচ্ছে এই কারণের জন্য যেখানটা প্যাকেট রাখা থাকে বা টব থাকে সেই জায়গাটা ছাড়া চারিপাশ একদম পুরো উঠোন জুড়ে মানে শ্যাওলা পড়ে যাচ্ছে, আর বারবার ওই চুন দিয়ে সেই শ্যাওলা পরিষ্কার করতে হচ্ছে। আজকের এই ভিডিওটি আমি এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমার ভিডিও দেখতে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। তাহলে আসি বন্ধুরা, টাটা।